তানিশের কালকে মাকে নিয়ে বসা ভিডিওটা দেখে আজকে কথা বলতে এসেছি। তোমরা থাম্বনেল দেখে অবশ্য করেই বুঝতে পেরেছো, তো সেই জন্যই এসেছো দেখতে। কি প্রমাণ দিল, কি প্রমাণ দিতে বসলো, কেন ভিডিও করলো? আচ্ছা তানিশ, তুমি কি অত্যাধিক চালাক, অত্যাধিক চালাক নাকি সত্যি বোকা, না শেয়ানা? তোমাকে তো আমি বুঝতেই পারছি না তুমি কি আসলে মাকে নিয়ে বসলে ভিডিওটা করতে। কমেন্ট বক্সটা দেখেছো তো? হ্যাঁ, কমেন্ট বক্স দেখেছো? কে কি তোমাকে কে কি মনে করছে? এর আগেও তো বহুবার এরকম ক্ল্যারিফিকেশান দিয়েছো। ইয়েতে দেখেছো? কমেন্ট বক্সটা দেখছো তো? আমি বুঝতে পারছি না, তোমার ক্যারেক্টারটা আমি ঠিক লিড করতে পারছি না। কালকে মাকে নিয়ে বসলে কমেন্ট, পিন কমেন্ট করলে কি যে মাকে আগেই বলে দেওয়া হয়েছে দিদি সম্পর্কে যেন খারাপ খারাপ কথা না বলে, না হলে তাই বলতো। তুমি যদি না বলে দিতে তাহলে কি তোমার মা আজকে দিদির সম্পর্কে খারাপ খারাপ কথা বলতো? কই, তোমার মাকে দেখে তো একবারও মনে হচ্ছে না। উনি তো স্বতঃস্ফূর্তভাবে যেটা বলছেন শুধু মেয়েদের কথাই বলছেন, এবং এটা মানে স্বাভাবিক ওনার কাছে। তুমি শেখাও বা তুমি বলাও বা তুমি পাশে নিয়ে বসো। আমি তো অবাক হয়ে গেলাম কি, তুমি যে আরও মুরগি হতে যাওয়ার জন্য মাকে বসালে নাকি, নাকি আরও নেগেটিভ কমেন্টের জন্য, ভিউজ কামানোর জন্য এখানে বসে গেলে? এটা করা তোমার ঠিক হয়েছে? কি প্রমাণ দিলে? কে বিশ্বাস করেছে তোমাকে? আমি তো অবাক হয়ে গেলাম সত্যি। তুমি মাকে বসিয়ে দিয়েছো। আমি অনেক আশা করে, আমার মতো অনেক ভিউয়ার্স, 17,000 ভিউয়ার্স ক্লিক করেছে যে দেখি মাকে দিয়ে কি বলাচ্ছে। সবাই জেনেই যাচ্ছে, সবাই ভিউয়ার্সরা ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই জানে তোমার মা কি বলতে পারেন না পারেন। বাই দা ওয়ে, এই বয়সে উনি এত সুন্দরী, ওই জন্যই বোধহয় কল্পনা, মানে দীপালিও সুন্দর, ওর তো মেনটেন করা হয় না। কল্পনা এত মিষ্টি দেখতে, তো এত সুন্দর দেখতে। যাই হোক, তানিশকেও দেখতে মারাত্মক সুন্দর, মিষ্টি দেখতে। মানে এই বয়সেও উনি এত সুন্দরী, কোনো গায়ে কোনো চর্বি নেই, কিছু নেই। মানে খুব যে সাদাসিধা, খুব যে সাদাসিধা ভাই, লিড করা যায়, মানুষকে লিড করা যায়। এমনি তো তার চুল পাকেনি, বয়সটা তো হয়েছে, বোঝা যায় উনি কীরকম। তো উনি ভিডিও করতে বসেছেন। উনি প্রথম থেকেই বলছেন একটা কথা, যে তোমরা আর কেউ ভিডিও করো না। এটা তোমাদের ভাই বোনদের হয়তো বলেছে, মার কাছে সত্যি সত্যি সবার জন্য মায়া, কারুর গায়ে কাটলেই মার বাবার কষ্ট হবে। সেই জায়গা থেকে উনি কিন্তু বলছেন তোমরা কেউ ভিডিও করো না। এখন তোমাদের উদ্দেশ্যে বলেছে, কিছুটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেও বোধহয় বলেছে, দেখুন মাসিমা, আপনি বোধহয় কিছু কিছু ভিডিও হয়তো আপনার চোখে আসছে, হয়তো মাঝে মধ্যে আসছে, একেবারে যে ডিটাচ তা নয়, বোঝা যাচ্ছে ওইটিকে তোলপাট হচ্ছে আপনার ভাই ছেলে মেয়ের এই কথা নিয়ে। দেখুন, আমাদের কি যায় আসে, আমরা এখানে ভিডিও অন করে কথা বলবো অবশ্য করেই। এই তানিশের এই ব্যাপারটা একদম বলছি না, আমি রিলেট করতে পেরে, নিজেকে রিলেট করতে পেরে কিন্তু আমি এই প্রতিবাদের ঝড়টা আমি তুলেছি। আমি সন্তানের মা, আমিও কোনো বাড়ির বউ, আমিও কোনো বাড়ির মেয়ে। তো সেই জায়গা থেকে যে ও যে করেছে সেটা জঘন্যতর অপরাধ, তাই করতে বসেছি। কিন্তু ওরা যদি না বলতো, এরকম তো ঘরে ঘরে হয়, প্রতি ঘরে ঘরে এগুলো হচ্ছে, কোথায় কম কোথায় বেশি। তা ওরা যদি না বলতো, ছেলেমেয়েরা যদি না বলতো, এবং তানিশ যদি এটা দিয়ে দিদির সংসারের ইচ্ছা, দিদির বরকে বিক্রি করে, দিদিকে বিক্রি করে যদি ভিউজ না ইনকাম করতো, তাহলে আমরা কেন বলতে যাব বলুন তো? আমাদের তো এটা জোন কথা বলার মতো। ওরা বন্ধ করুক, আজকের থেকে যদি ওরা না ভিডিও করে, আর একটাও ভিডিও করবো না, কথা দিয়ে গেলাম। ওরা যদি আজকের থেকে কোনো কারণে নাক খোঁচায় বা কিছু করে, আমি অন্তত এই টপিকটা নিয়ে আর কথা বলবো না। আমাকে তোমরা যারা আমাকে চেনো এতদিন বুঝে গেছো, কারোর চোখের জল ফেলে কন্টেন্ট করার দায় আমার নেই, কারোর ভিতরের খবর সত্য উদ্ঘাটন করার দায় কিন্তু আমার নেই। এটা কিন্তু সত্যি কথা। আমি ভিডিওতে যেটা দেখছি, যেটা আমি অ্যানালাইজ করি, সেই নিয়ে আমি ভিডিও করি। আমি কারোর মানে সত্য, মানে আমি জিতবো, আমি কন্ট্রোভার্সি কি এটা আমি জিতবো বলে অন্য ব্লগারের ক্ষতি হোক, শেষ হয়ে যাক, তবুও কিন্তু আমি এরকম ধরনের ভিডিও কিন্তু আমি করি না। যাই হোক, আসল কথায় আসি, ভাট বকে নিলাম অনেকটা। তো কালকে ওর মাকে বসালো ভিডিওতে, তো মানে শুরু থেকে কাট। ওর কালকে বসানোটা না আরও মারাত্মক ভুল হয়েছে। এইগুলো একটু বোঝো, বুদ্ধি যা রাখো এইগুলো বোঝো। এটা তুমি ঠিক করোনি, মাকে বসিয়ে আরও তুমি নিজেকে একদম ঘেটে করে দিয়েছো। বুঝতে পেরেছো? এখন জানি না তুমি ইচ্ছা করে শয়তানি করে ভিউজ কামাচ্ছ। তোমার যে গুডউইলটা যেটুকু বেঁচেছিল সেটা আরও ব্যাড উইল হয়ে গেছে। যেটুকু তোমার ইমেজ বেঁচেছিল তানিশ, কালকে ভিডিওটা করে তুমি আরও সত্যানাশ করে দিয়েছো। কীভাবে খোঁচাচ্ছ তুমি মাকে, কি বলো? আমি তোমাকে শিখাই দিচ্ছি না তোকে? বাই দা ওয়ে, তোমরাও কি মাকে ওই দিকটাতে, তোমরা যারা কি তুই তোকারি করে, আমার ভাইটা জানা ছিল না। একজন দেখলাম কমেন্টে লিখেছে আপন হলে তুই তোকারি হয়। হ্যাঁ, সেটা আপনটা কখন হয় বলো তো? যখন একদম নিজের মানে মানে অচেনা কেউ তাকে যদি হট করে কিছুদিন মিশে টিশে নিয়ে বন্ধু হোক, যাই হোক, তুই তোকারি বললাম বা ছোটো হোক আমার থেকে, মানা যায়। কিন্তু আবার তুই তোকারিটা আবার কখনো হয় বলো তো? যখন দেখবে মানুষ প্রচণ্ড রাগ হয়, তখন আপনি তুমি যাকে বলে তাকেও কিন্তু তুই তোকারি করে। যখন প্রচণ্ড ঝগড়া হয়, তখন তাকে হার্ট করার জন্য বা রাগান্বিত হয়ে কিন্তু তুই তোকারি করে। তো তুই শব্দে যেরকম আপন হয়, আবার তুইটাতেও কিন্তু ভীষণভাবে পরও হয়ে যায়। আমি জানি না ওদের এটা সিস্টেম কি না, আমি সেটা জানি না। মাকে তুই তোকারি করছিল, আমরা তো মানে চিন্তাও করতে পারি না, আমাদের একটু অড লাগছিল। এখন যদি ওদের ওটা মানে রীতির বিচার হয়, আমরা তো সেখানে গিয়ে কিছু করতে পারবো না। তো বারবারই করে মাকে তুমি বলো, আমি কি তোকে শিখাই দিচ্ছি? কিন্তু মা সেই কথাটা কিছুতেই বলতে চাচ্ছে না। মা সমানে বলছে যে আমার মেয়েটি অসুস্থ, আমার মেয়েটি ভালো হয়ে যাক, মেয়েটি ভালো থাকুক। যে মেয়ে দুর্বল, যে সন্তান দুর্বল,
একটা ভাই বোনের মধ্যে যখন যে সন্তান সব দিক থেকে একটু দুর্বল, তার উপর মার টান ডেফিনেটলি আসে। আর দীপালি মেয়েটা একদম সরল অন্য টাইপের মেয়ে। এবং বাই দা ওয়ে উনি যে কল্পনা সম্পর্কে কথাটা বলেছে, তানিশের মুখটা তখন পুরো ছুঁচোর মতো হয়ে গেছিলো যে আমার ছোটো মেয়েকে পর্যন্ত টানা হচ্ছে, ওর সত্যি কথা এর মধ্যে থাকে না। আমি মানে বুঝতেই পারি না যে কিছু না করলে সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর, যেহেতু ও ভালো আছে, যেহেতু ওই পিয়ার কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে, ধর এবার কল্পনাকে যদি একটু খোঁচানো যায়, কল্পনাকে যদি একটু, দিদি বোনের সাথে এইসব নিয়ে কথা বলছে না, কল্পনার এর মধ্যে থাকছে না, কল্পনার বর ভীষণ রেস্ট্রিক্ট করে যে এই সব ব্যাপারে পড়বে না। এবার মা আর ভাইয়ের যদি অশান্তি হয় কখনো সখনো অনিচ্ছাকৃত একটু হলেও তাকে হয়তো ভিড়তে হয় এর ভিতরে, কিন্তু মা কিন্তু কালকে তুমি যে শিখাওনি বা তুমি যে খুব ভালো ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য বসেছো, মার মুখ দেখে কিন্তু কিচ্ছু বোঝা যায়নি, বুঝেছো? মা কিন্তু সেই বোনদের কথাই বলছে। এবং দীপালি যে সত্যি কথা বলেছে, মার চোখ মুখ দেখে বলেছে যে দীপালি তোমার সম্পর্কে বলেছে। আর ওর মা কী বলছে, যে এগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা যে বলছে আমি জানি না, ওদের এগুলো বন্ধ করা উচিত। কিন্তু উনি কিন্তু একবারও তোমার ফলে সিলমোহর দেয়নি। তুমি বুক ফুলিয়ে ভিডিও করতে বসে কী করতে চেয়েছো নিশ্চয় কমেন্ট বক্সে পড়েছো। তুমি তোমার দিদিকে কবে সোনা বন্ধক দিয়ে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে গেছো, তুমি তোমার দিদির ওই খাওয়াটা নিয়ে বৃহস্পা প্রশ্ন করলে বলছো আমি ভালো কথা বলেছি। কী এগুলো কথাবার্তা? সবাই সবার জন্য করে, কেউ বেশি কেউ কম। একটা ছেলে হয়ে হিসাব নিকাশ করতে বসো কেন দিনরাত? দিদিরাও তো লিস্ট দিতে পারে তুমি ভাই তোমার জন্য ছোটোবেলা থেকে কী কী করেছে। এগুলো কোনো ম্যাটার না। করাটা আমার কথা হচ্ছে একটা কর্তব্য করাটা বড় কথা না, কিন্তু খারাপ ব্যবহারটা কেন? আমি এখানেই সবসময় প্রোটেস্ট করি, আমার জন্য কাউকে করতে হবে না, কিন্তু ভাই ব্যবহারটা খারাপ করো না। এটাই হচ্ছে তোমার কাছে কথা। তুমি দিদিদের জন্য করো কি না করো কেউ বলতে পারবে না, কিন্তু তুমি ব্যবহারটা যে খারাপ করেছো মা বাবা এবং দিদিদের সাথে, এটা তো ক্লিয়ার। তুমি কবে দিদিকে ভালো বুদ্ধি দিয়েছো, দিদিকে খারাপ বুদ্ধি দিয়েছো, দিয়ে আবার সাথে সাথে দিদির পেছনে আবার নিন্দাও করে করে ভিডিও কামিয়েছো। বা লাস্ট ভিডিওটা তো মানে মানে একদম সাংঘাতিক। বলছি তো তুমি যদি সত্যি সত্যি ঠিক ছেলে হতে না, ওই যে ভিডিওটা যেটা নিয়ে এত কথা হচ্ছে, ওটা তুমি এত করে থাম্বনেলটা চেঞ্জ করতে, অন্তত ভিডিওর ভেতরে যা বলেছো ওই যে একটা থাম্বনেল দেখে মাথাটা আমার গরম হয়ে গেছে। ঠিক বাঁদরের মতো তোমাকে দেখাচ্ছে একটা লাফ দিয়ে পড়ে, মানে কি বলবো আর। তো মাকে বসিয়ে আমার তো মানে হাসি পাচ্ছিল। আমি ভাবছি এই কথা বলা নিয়ে কটা ভিডিও করা যায়। মাকে দিয়ে বারবার যখনই দেখছে মা একটু বেশি বলে দিচ্ছে, আবার কাট আবার কাট আবার কাট। কেন কৈফত দিতে পারবে? আজকে একটু ছোট্ট করে কৈফত দিয়ে দিও তো, যে দেখেছো তো মা কি সুন্দর বলেছে। বারবার করে মাকে তুমি শিখিয়ে পড়িয়ে দিচ্ছ। তোমার এই ভিডিওটা পোস্ট করাই উচিত হয়নি। তুমি যখন দেখলে যে তোমার মা বলছে না তোমার ফরে কোনো কথা, তুমি যে সব কিছু ঠিকঠাক, তুমি যে মাকে মারো না, এইসব কথা যখন বলছে না, তখন তোমার ভিডিওটা দেওয়াই ঠিক হয়নি। তুমি একদম কাঁচা গেম খেলে গেছো কালকে, একটা কাউকে বিশ্বাস করাতে পারোনি, একদম কাঁচা গেম খেলে গেছো। এবার আবার কমেন্ট বক্সে লিখেছো মা তো দিদির বাড়ি গেছে, মার শরীর খারাপ। হ্যাঁ, ভীষণ শরীর খারাপ দীপালি, এইসব মানসিক শারীরিক নিয়ে মেয়েটা ঘেটে আছে। তো মা যাবে না তো কে যাবে? হ্যাঁ, মা দিদির কাছে যাবে, মার মুখ থেকে শুনে নাও। তুমি তার মানে আরও জলঘোলা করতে চাইছো, মানে নিজেকে গঙ্গা জলে ধুয়ে একদম পবিত্র সাফ সুতরা আমি তৈরি করবো। ছেড়ে দাও না ভাই, ছেড়ে দাও না সব প্রমাণ খেলানো। চুপ করে থাকো, ভিডিও করো না, দেখবে সবাই তোমাকে ভুল বুঝলে বুঝলো, খারাপ বুঝলে বাঁচলো। আরে সোশ্যাল মিডিয়া তো তোমার পাড়া, তোমার আত্মীয় স্বজন ঠিক বুঝলেই হলো। সোশ্যাল মিডিয়া ভিউয়ার্সরা ভাবছে তোমাকে কটা নেগেটিভ কথা বলবে, তুমি যেরকম কাজ করবে তোমাকে সেটা বলবেই। তুমি যদি একদম চুপ থাকো, দেখবে ভিউয়ার্সরাও কিছু বলছে না। বাই দ্য ওয়ে, কালকে ভিডিওতে আমি খুব একটা ভুল কথা বলে ফেলেছি, যে ওর মানে যে পিসি আছে, পিসি না পিসির মেয়ে সোমা, সে অনেকদিন আগে ভিডিওতে এই কথা বলেছিল। এখন আমরা কি ভাবি, যে এই কথাগুলো বলে তানিশ খুব ভালো ছেলে, মা বাবাকে নিয়ে থাকে, ও এই কথাগুলো বলছে, তাহলে ওই মেয়েটাই খারাপ। ডেফিনেটলি ওই মেয়েটাই খারাপ, জেনারেলি সবাই তাই ভেবেছে। হয়তো যে পিসির মেয়ে বলেছে ওই খারাপ, ওই খারাপ। এখন সব বেরিয়ে আসছে যে পিসির মেয়ের কথাগুলো ঠিক। এতদিন তো দীপালি কিচ্ছু মুখ খোলেনি, তা এবার দীপালি মুখ খুলেছে, বাধ্য হয়েছে, যদিও সোশ্যাল মিডিয়াতে একদম ঠিক করেনি, এটা বিচারের জায়গা নয়। আমি বারবারই বলেছি, গালে ওই কাটা নিয়ে ও যদি হেঁটে হেঁটে ভিডিও করতে পারে, ও থানায়ও যেতে পারতো। ও একটা দুর্বল মেয়ে, মানসিক দিক দিয়ে দুর্বল, ও সেই সাপোর্টটা পাচ্ছে না। আর বরকে দেখে হয়তো এই বয়সে এসে, তো এই বয়সে এসে হয়তো একটু হিচকি যাচ্ছে যে এই বুড়োকে ছাড়লে বুড়ো তো মানে মানে একদম নিশ্চিত মৃত্যু, সেই জায়গা থেকে হয়তো বেরিয়ে আসতে পারছে না। সবাই পারে না, সবাই একরকম হয় না। তাহলে তো মানে ঘরে ঘরে এই অশান্তি উঠে যেত ভাই। সবাই যদি শিক্ষা দিতে পারতো, তাহলে কি ঘরে ঘরে অশান্তি থাকতো বলো? যে কোনো কারণে অশান্তি হোক, সবাই শিক্ষা দিতে পারে না। সবাই কীভাবে কালকের দিনটা হয়তো একটু দেখি, তারপরের দিনটা দেখি। আমরা প্রত্যেকে, এই যে আমিও যে কথা বলছি, আমিও কিন্তু সেই রকমই। আমার ঘরেও তো কিছু অশান্তি হয় অবশ্যই। আমিও লাভ ম্যারেজ করেছি, যখন ওর কাছ থেকে কোনো আঘাত পাই বা ওর বিহেভিয়ারে কিছু পাই, আমারও কিন্তু মনে হয় আমি কী করলাম, আমি ভুল করলাম, তোর বাবা না করলেই ভালো হতো, এর সাথে বিয়ে না করলেই ভালো হতো। একেবারে যে প্রশ্ন আসে না তা না, কিন্তু ওই যে দেখি না, আমারও তো অনেক ভুল আছে, হতেই পারে না। এই দীপালির এটা সহ্য করার মতো একেবারেই আমি বলছি না যে আমি জানি না ওনার আর কোন কোন ভালো গুণঠুন আছে। ধরে 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 রিলস ফিলস তো করাতো, তখন দেখতাম হেসে হেসে তো রিলস করছে। আর কোন ভালো গুণ আছে না অন্য কোনো, মানে হয়তো পারছে নাও,
পারছে না কেন এটা ওই জানে, ও এগোতে পারছে না কারণ ও কোনোভাবে সেই সাপোর্টটা পাচ্ছে না। এখানে হয়তো ওর মেয়েরা যদি একটু বড় হতো, জামাইরা হয়ে যেত বা ছেলের বউরা থাকতো, হয়তো ওকে বলতো যে একে এক্ষুনি ঠিক করতে হবে। আর সোশ্যাল মিডিয়াতে কেউ ঠিক হয় না, কোথাও দিয়ে ঠিক হবে না। এর থেকে ডিস্টেন্স মেনটেন করো, না হলে পঞ্চায়েত ডাকো, ভাই যাক, বা সোশ্যাল মিডিয়াতে বলো, কোনো দিন এই সমস্যার সমাধান কোনো দিনও হবে না। আর তুমি তো এটাকে অনেকটা কালকে দেখলাম নর্মালি মেনে নিয়েছো যে এটা তো হতেই পারে, কিন্তু মার গায়ে। আমরা এটা শুনে শুনে অভ্যস্ত, কিন্তু এটা হওয়ার না দীপালি, আমরা শুনে শুনে অভ্যস্ত যে এরকম স্বামী বউকে মারে, মানে অভ্যস্ত মানে এটা শুনি, কিন্তু ছেলে মাকে মারে এটা অভ্যস্ত না। এখন দেখছি এটাও এখন মানে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। এই পেপারে বা নিউজে অনেক রকম ঘটনাই দেখি, আমার মনে হচ্ছে এটাতেও এখন আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। নেক্সট জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমাদের আতঙ্কে এখন একটা দিন কাটবে, তাই তো? আমি অবাক হয়ে যাই সত্যি। তো কালকে তানিশ যেটা বলছে, তোমার ভিডিও একদম মানে স্যাটিসফ্যাকশন করতে পারোনি তুমি কাউকে, পুরো জল ঢেলে ঢেলে তুমি বলতে বসেছো। আর তোমার মা সেই তোমার যেটা ঠিক সেটাই বলছে, উনি ভিতর থেকে কথাগুলো বলছে যে আমার ছোটো মেয়েকে কেউ টানবে না, ও এর মধ্যে থাকে না। একদম এক্স্যাক্টলি আমার মাথা গরম হয়ে গেছিলো যখন এই ইনডাইরেক্ট কল্পনাকে ডাকা হচ্ছিল। সব সময় কিছু একটা হলেই পিয়া কিছু ভুল করলো, পিয়া শ্বশুরমশাই জন্য কর্তব্য করলো, তাহলে কল্পনা কেন করেনি? পিয়া শাশুড়ি মাকে দেখলো, কেন কল্পনা করেনি? তা যাই হোক, তোমার দিদি, তোমার মার তোমার প্রতি এবং তোমার মানে বউয়ের প্রতি ভালোবাসা আছে, উনি বলছে। মারা এরকমই হয়, 3 ছেলেমেয়েকে সমানভাবে উনি ভালোবাসে, কিন্তু তোমার বিহেভিয়ারে উনি কিন্তু হার্ট। এটা কিন্তু সত্যি কথা, উনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। আর কথায় কথায় বলো না যে একসাথে খাচ্ছি, বাধ্য। কদিন খাচ্ছ আর কদিন ছাড়া ছাড়া থাকছো, গলা থেকে হয়তো নামছে না। ওই ধরনের দিব্যি, ওরা বোধহয় কীরা বলে, আমরা দিব্যি বলি, ওই ধরনের দিব্যি যে দেয় আমার রান্না করা ভাত, ইস ভাবা যায় না। মানে মা বাবারা কত অসহায় না, নিঃস্বার্থভাবে তাদের সমস্ত কিছু দিয়ে, এটা একদম ন্যাচারাল ব্যাপার, ছেলে মেয়েদের বড় করে। তারপর এই ধরনের কথা যে আমার রান্না করা ভাত খেলে কি ওই দীপালির 3 মেয়ের মাথা খাওয়া, এটা মুখে বলতে যেন কেমন একটা হিচকি যাচ্ছে। হ্যাঁ, আর তুমি ছেলে হয়ে তুমি তোমার বউ ধরনের কথা বলছে, সেটার কোনো ক্ল্যারিফিকেশান নেই। আমার বউ বলেনি, তুমি ক্ল্যারিফিকেশান দিচ্ছ যে আমি আমার মা তো আমার সাথেই খায়, আমার মাকে তো আমিই দেখি, দিদিকে আমি দেখি, আরে সবাইকে দেখে একদম উদ্ধার করে দিচ্ছ তুমি। আর শুধু তোমাকে কেউ বিশ্বাস করছে না, তোমাকে গুটি কয়েক, তোমার ওই 4টে কি 5টা হয়তো ভালো কমেন্ট আসে, আর সব তোমাকে প্রত্যেকে অবিশ্বাস করছে। সুতরাং তুমি আর অন্তত এই নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসো না, এই নিয়ে আর ভিডিও করতে বসো না। শুরুটা এবার তুমিই করলে, দীপালি দিদির বরকে বেচছে, দীপালি দিদির পরিবারের কথা বলছে, ছেড়ে দাও না ভাই। তুমি কেন তাকে নিয়ে ভিউজ কামালে, এই উত্তরটা কি দিতে পারছো? তুমি কি তোমার মাকে মারো না? মা কি তোমার একবারও বলেছে না আমার ছেলে কোনোদিন মাকে মারেনি? তাহলে তুমি কি করতে বসেছো? ভিউয়ার্সরা তোমার কাছে কি শুনতে চেয়েছে? 2-3টে কথা, যে তুমি তোমার মাকে মারো কি না মারো, তোমার বউ এরকম দিব্যি দেয় কি না দেয়, এরকম পয়েন্ট টু পয়েন্ট দীপালি যেই কথাগুলো বলেছে, একটারও অ্যান্সার পেয়েছো ভিউয়ার তোমরা? একটাও সদুত্তর পেয়েছো তোমরা যে ওর মা বলেছে বা ও বলেছে? তাহলে মাকে নিয়ে কেন বসা? হ্যাঁ, কেন বসা? ভিডিওতে কাট করছো, বোঝাইতে যাচ্ছে মা অনেক কিছু বলেছে, অনেক কিছু হয়তো মা বলতে চেয়েছে, বলেছে। হ্যাঁ, তোমার নামে বলতে চায় না, কারণ আতঙ্ক। ওই ছেলে যদি আবার পেটায়, যে ছেলে পেটায় এই বয়সে, ওনার বয়স্ক, শরীর রোগা পাতলা, যদি ছেলে পেটায়, শারীরিক আঘাত না, মানসিক আঘাতটা বড় কষ্ট। যে ছেলে পেটাচ্ছে, ছেলে একদিনও যদি পেটায়, এটা মানসিক আঘাত, এটা সহ্য করা যায় না, জানো তো? শারীরিক আঘাতটা তবুও ওষুধ দিয়ে ঠিক করা যায়, মানসিক আঘাতটা না, নেওয়া যায় না। তুমি কালকে কিচ্ছু করতে পারোনি। আর তোমার মা যেটা বলেছে যে মেয়েকেও বলবো ভিডিও করা, হ্যাঁ মাসিমা আপনি বলুন যে প্লিজ দীপালি তুমি এই নিয়ে ভিডিও করো না। আমার মা কী বলে ডাকেন আমি তো জানি না, আপনি এই নিয়ে ভিডিও করো, কেউই তোমরা এই ছেলে আর মেয়ে কেউ নিয়ে এই নিয়ে ভিডিও করো না। আর দেখা যাক কে কথা শোনে। দীপালির মনে প্রচুর কষ্ট যখন বলতে আসে, ও এই কথাগুলো বলে যায়, কিন্তু এটা দীপালির মানে ভুল হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আরও ওর নামে রটনা রটছে, কেউ খারাপভাবে নিচ্ছে, এটা বলা ঠিক না। তার নিচেরও উচিত একদম ইমিডিয়েট এটা বন্ধ করো, দীপালিরও উচিত বন্ধ করো, তোমরা বন্ধ করো। একটাও ভিডিও নামবে না তোমাদের নিয়ে। কেন নামবে কেন? তোমরা নর্মাল ভিডিও দাও। তোমরা ওই মাঝে মাঝে খুচুর মানে সেদিন তো তোমরা মানে সমস্ত কিছু পার করে দিলে। আমি ওই থাম্বনেলটা দেখে ভিডিওটা অল্প দেখে রেখে দিয়েছি, অল্প একটু দেখছি, তারপরে দেখছি না ঠিক আছে। অনেকেই তো কী করে, অনেকে ভিউজ কামানোর জন্য একটা থাম্বনেল দেয়। ভাবিনি যে এরকম নিজের জামাইবাবুর সম্পর্কে বা নিজের দিদির ঘরের কেচ্ছা বিক্রি করে, এরা তো খুব ভালো, কিছুদিন আগে বলেছিল সব ননদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিল। আমাদের প্রায় থাম্বনেল এটা থাকে, থাম্বনেলগুলো দেখবে সবসময় ননদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, আজকে আমি সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, সবার সঙ্গে সম্পর্ক আমি শুধু ত্যাগই করলাম। তো ওই থাম্বনেলটা দেখে বিশ্বাস করো আমি মন দিয়ে অত দেখার চেষ্টা করিনি। ভাগ্যিস আমাকে এই রত্না এবং আরও কিছু ক্রিয়েটার, আরও কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট বক্সে জানালো
দিদি দেখুন সত্যি কথা। দেখতে গিয়ে দেখলাম দিদির সহানুভূতি দেখে তুমি মজা পাচ্ছিলে, এই উত্তরগুলো দিতে পেরেছো। কী বারবার মাকে শেখাচ্ছ? বলো বলো, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, বলো আমি তোমাকে এই করি। একটু বাচ্চা ছেলেরাও বুঝে যাবে তুমি কি বলছো, একটা এইটুকু বাচ্চাও বুঝবে। আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো সারাক্ষণ দেখতে থাকবো তুমি কি বলছো না বলছো। তো একদম ভুল কাজ করেছো, তোমরা বন্ধ করো, সবাই বন্ধ করবে। আমি তো বললাম, আমি মানে আর কি করবে না করবে জানি না, আমি ওই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, বুঝতে পেরেছো? তুমি বন্ধ করো, একটা ভিডিও আর রিলেটেড দিও না, আমি আর একটা ভিডিও দেবো না, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, এই অবধি বলা, যদি তোমাদের ভালো লেগে থাকে। আর তোমাদের ভিডিওদের কাছে আমার একটা অনুরোধ, যে কোনো টপিকে ভিডিও করলে তোমরা যদি পারো একটু দেখো, যারা এই টপিকে ভিডিওগুলো দেখছো, কিছু কিছু টপিকে ভিডিও দেখো। ওয়াইটিতে যেটা চলছে, ইচ্ছে আছে একটু ম্যান্ডি আর ওই ঘোড়াকে নিয়ে রিলেট করে আবার কোনো ভিডিও করা ইচ্ছা আছে, যদি সময় পাই অবশ্য করে ভিডিও করবো। ততক্ষণে তোমরা এই ভিডিওটা দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভালোবাসার ভিউয়ার, একটা নেগেটিভ কমেন্ট নেই। দেখো ভিডিও করছি, একটা নেগেটিভ কমেন্ট নেই। শুধু কালকে একজন বলেছে যে আপনি ইনডাইরেক্ট কোনো একটা ক্রিয়েটারের নাম, দেবশ্রীদির নাম করে বলেছে যে আপনি ওনাকে বলছেন। দেখো আমি কি এইসব নিয়ে আমি কাউকে দোষারোপ করতে চাইনি, আমি শুধু বলেছি যে কোনো গিফট দেওয়া নিয়ে যে দিয়েছে তার উচিত ছিল না কন্টেন্ট করা। ওদের কথা বাদ দাও, ওইগুলো তো জঘন্য, মন্দিরা ননদের কথা তো জঘন্য। কিন্তু একটা কিছু দিয়ে ওরা যা বলছে, ভিউয়ার্স আমাকে খবর দিক, আমি এই নিয়ে কন্টেন্ট করবো না, এটা আমার মনে হয়েছিল। কন্টেন্টের তো অভাব নেই, না করলেই হতো, তাই না? এইটুকু আমি আমার দিক থেকে বলেছি, আমি আমার জায়গা হলে এটা করতাম, কাউকে ঠুকে না। তো এইটুকুই বলার। এদের নিয়ে ভিডিও করাতে একটা কারণ বুঝতেই পারছে মানুষ, মানুষ তো বোকা নয়, প্রতিটা মানুষ বুঝতে পারছে যে কী হচ্ছে। তো শুধরে যাও, ভিডিও করা তোমরা বন্ধ করো, নিশ্চয়ই আমি বন্ধ করবো। এটুকুই বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।